আসসালামু আলাইকুম and welcome back to my new lesson. This is Mohammad Liton. আজকে আপনাদের সাথে আমি টেন্স অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। এটা আমাদের অত্যন্ত জরুরি ইংলিশ শেখার জন্য, ইংলিশ চর্চা করার জন্য এবং ইংরেজি ভাষা শুদ্ধরূপে লিখতে এবং পড়তে এবং বলতে আমাদের কিন্তু খুবই দরকারি টেন্স অক্সিলারি। আমাদের ছেলেমেয়েরা এই টেন্স অক্সিলারি ভার্ব কাকে বলে এবং এগুলা কি এটা কিন্তু বুঝতে পারে না। সেজন্য তারা খুব সহজে বাংলা ভাষা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারে না, আবার ইংরেজি ভাষা বাংলায় কিন্তু ট্রান্সলেট করতে পারে না। সুতরাং আমাদের টেন্স অক্সিলারি ভার্ব খুবই জানা দরকার। তো আসলে টেন্স অক্সিলারি ভার্ব মূলত 3 প্রকার, 3 টাইপস অফ টেন্স অক্সিলারি ভার্ব। তো আজকে আমি এটা ব্যাখ্যা করব এবং খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং সাথে উদাহরণ দেখবেন, এক্সাম্পলস দেখলে আপনার এই টেন্স অক্সিলারি ভার্ব চিরতরে ক্লিয়ার হয়ে যাবে আর কখনো কোনো সমস্যা হবে না আমি আশা করি। তো এই টেন্স অক্সিলারি ভার্ব হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে টু বি, নাম্বার 2 হচ্ছে টু হ্যাভ, নাম্বার 3 টু ডু। টু বি মানে হচ্ছে বি ভার্ব, আর টু হ্যাভ মানে হচ্ছে হ্যাভ ভার্বকে বোঝানো হয়েছে, আর টু ডু মানে হচ্ছে ডু ভার্বকে বোঝানো হয়েছে। এইটা আবার কিন্তু 2 প্রকার, ঠিক আছে। এই সবগুলো আবার 2 প্রকার করে আছে, এটা আমাদের এই ক্লাসিফিকেশনটা জানতে হবে। টু বি কি, যেমন ধরেন এম, ইজ, আর, ঠিক আছে। তো এটার পাস্ট হচ্ছে ওয়াচ, ওয়্যার। তো এগুলা কিন্তু আবার মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়। তো এখানে টেন্স অক্সিলারি অর্থাৎ টেন্সের সাথে যে সম্পৃক্ত তাকেই টেন্স অক্সিলারি ভার্ব বলে। আর অক্সিলারি মানে হচ্ছে কিন্তু হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, ঠিক আছে। তো এম ইজ আর, এটা পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার, এটা হচ্ছে V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে V2 অর্থাৎ পাস্ট ফর্ম, ঠিক আছে। তো এগুলো আবার কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়। তারপর হচ্ছে টু হ্যাভ মানে হচ্ছে হ্যাভ ভার্ব কি আছে, হ্যাভ। তো এটার পাস্ট হচ্ছে কিন্তু হ্যাড, ডু এবং ডাস, ঠিক আছে। তো এটার পাস্ট কিন্তু ডিড, ওকে, ডিড। তো এই 2 ধরনের, এটা আবার প্রেজেন্ট ফর্ম হয় এবং পাস্ট ফর্ম হয়। এটা হচ্ছে টেন্স অক্সিলারি, এগুলো মূল ভার্ব হিসেবেও ব্যবহার হয়। তো টেন্স অক্সিলারি কেন আমি সেটা ব্যাখ্যা দেবো এক্সাম্পলের মাধ্যমে। যেমন এক্সাম্পল হচ্ছে নাম্বার 1, শি ইজ গোয়িং টু ঢাকা, ওকে। তাহলে এই যে গো মানে হচ্ছে যাওয়া, এটা কিন্তু মেইন ভার্ব, আর এই যে ইজ এটা কিন্তু সাহায্য করেছে। গো মানে যাওয়া, কিন্তু যাওয়া এটা যে যাইতেছে এটা বোঝানোর জন্য ইং যোগ হয়েছে এবং ইজ এই যে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তো আমরা যদি এখানে শি ওয়াজ যদি ব্যবহার করি তাহলে দেখেন এটার অর্থ দাঁড়াবে শি ইজ গোয়িং টু ঢাকা, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম সেই ক্ষেত্রে সে ঢাকা যাইতেছে। আর যদি ওয়াজ গোয়িং টু ঢাকা, শি ওয়াজ গোয়িং টু ঢাকা, সে ঢাকা যাইতে ছিল, অর্থাৎ অতীত বুঝাবে। এই যে টেন্সকে, সময়কে, কালকে যে পরিবর্তন করে দিল যে ভার্বটা এই সাহায্য করে, তাকেই টেন্স অক্সিলারি ভার্ব বলে, অর্থাৎ টেন্সের পরিবর্তন ঘটিয়ে দিল, ঠিক আছে। নাম্বার 2 আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যেমন আই হ্যাভ ইটেন রাইস, ঠিক আছে। এই যে হ্যাভ এটা কিন্তু সাহায্য করেছে এখানে। যেমন ইট মানে খাওয়া, ইট মানে কি, খাওয়া, ওকে, ইট মানে খাওয়া। আর আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু যদি আমি ভাত খাইয়াছি, ঠিক আছে, বা আমি ভাত খাইতেছি বা আমি ভাত খাইতেছিলাম, তখন কিন্তু এই যে অক্সিলারি ভার্বগুলো কিন্তু প্রয়োজন। সেই ক্ষেত্রে হ্যাভ ভার্ব দরকার, মানে খাইয়াছে, অর্থাৎ পাস্ট ফর্ম যদি হয়, V3 যদি ব্যবহার হয় তাহলে এই যে হ্যাভ ভার্ব বসে, ঠিক আছে, V3 ক্ষেত্রে। আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার হয়। আচ্ছা, আর হ্যাভ ভার্বটা ব্যবহার হয় এটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, এই যে টেন্সের সাথে এগুলা ব্যবহার হয়, সুতরাং এগুলাকে টেন্স অক্সিলারি ভার্ব বলা হয়। তো এখানে যদি বলা হয় আই হ্যাড ইটেন রাইস, অর্থাৎ আমি ভাত খাইয়াছিলাম, এটা খাইয়াছি, আর যদি খাইয়াছিলাম বোঝায় তাহলে কিন্তু আমাদের এই যে হ্যাড এটাকে ব্যবহার করতে লাগবে, হ্যাড, আই হ্যাড ইটেন রাইস। নাম্বার 3, এমন যদি হয় যে ইউ হ্যাভ আ প্রবলেম, তাহলে এই হ্যাভটা কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এটা কিন্তু টেন্স অক্সিলারি না। কিন্তু যদি প্রশ্ন করা হয় তখন ব্যবহার হবে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই,
তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হবে, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, কোনোটাই কিন্তু এখানে নাই। ঠিক আছে, এটা প্রশ্ন করার জন্য। আর যদি এইটাকে প্রশ্ন করা যায়, শি ইজ গোয়িং টু ঢাকা, সে ঢাকা যাইতেছে, সে কি ঢাকা যাইতেছে, এরকম প্রশ্ন করার জন্য কিন্তু ইজটা সামনে চলে আসতো। ঠিক আছে, ইজ, ইজ শি গোয়িং টু ঢাকা, সে কি ঢাকা যাইতেছে। কিন্তু এটাকে যদি প্রশ্ন করতে চাই, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার হয় নাই। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে আমাদের ব্যবহার করতে হবে টেন্সকে পরিবর্তন করার জন্য, কোয়েশ্চেন করার জন্য। যেখানে না থাকবে সেখানে ডু ভার্ব ব্যবহার হবে। সেখানে কী ভার্ব ব্যবহার হবে? ডু ভার্ব। তাহলে ডু, ডাজ, ডিড। তো ডিড ব্যবহার হবে যদি এটা হ্যাড হতো, অর্থাৎ পাস্ট ফর্ম যদি ব্যবহার হতো তাহলে আমাদের ডিড ব্যবহার হতো। আর ডাজ ব্যবহার হবে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার এবং এজ যুক্ত ভার্ব যদি হতো, যেমন হি গোজ টু স্কুল, তাহলে কিন্তু আমাদের ডাজ ব্যবহার করতে হতো। কিন্তু যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব লাগবে